নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যারা রিয়েলমি স্মার্টফোন খুব পছন্দ করে, চলুন পছন্দ করা ছেড়ে দিন, যারা একদম লেটেস্ট স্মার্টফোন ব্যবহার করতে চায় আর সবচেয়ে লেটেস্ট প্রসেসর নিয়ে, তো তাদের জন্য রিয়েলমি লঞ্চ করতে চলেছে রিয়েলমি 10 সিরিজ। রিয়েলমি 10 সিরিজের মধ্যে এবার অনেক কটা স্মার্টফোন লঞ্চ হবে, মানে হলো রিয়েলমি 10, 10 5G, 10 Pro, 10 Pro Plus, মানে অনেক স্মার্টফোন লঞ্চ হবে। কিন্তু বলা হচ্ছে যে এই যে রিয়েলমি 10 Pro অথবা 10 Pro Plus ওটাই সর্বপ্রথম লঞ্চ হবে। আর এই ভিডিওতে আমি আপনাকে রিয়েলমি 10 Pro Plus সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এটা আসলে হলো একটা লিকড ইনফরমেশন পাওয়া গেছে যে এবারের পুরো রিয়েলমি 10 সিরিজ তার পেছন থেকে ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম হবে। তবে আমি এটাই বলতে পারি যে এই যে ডিজাইনটা খুব নতুন ডিজাইন নয়, কেননা সেম ডিজাইন টেকনো অথবা ইনফিনিক্স রিসেন্ট টাইমে কোনো না কোনো একটা স্মার্টফোনে ব্যবহার করেছিল। আমার এই মতো নামটা মনে আসছে না, তার মানে যাই হোক না কেন, এই যে ডিজাইনটা রিয়েলমির তরফ থেকে একদমই নতুন ডিজাইন নয়। লাস্টবারের মতো বলা হচ্ছে যে এবারও আপনি পাবেন 8 মিলিমিটারের আশেপাশে থিকনেস আর 182 গ্রাম ম্যাক্সিমাম ওয়েট। আর লাস্টের বারের মতো এবারও পেছন দিকে আপনি পাবেন গ্লাস বডি। ডিসপ্লের দিক থেকে আপনার হাতে থাকবে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 92% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর তাছাড়া এতে আপনি পাবেন ডলবি ভিশন আর HDR10+ এই দুটোরই সার্টিফিকেশান। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 1080 প্রসেসর, যেটা রিয়েলমি সিও মাধব সেট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। ক্যামেরার দিক থেকে আগেরবারের মতো এবারে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এবারে আপনি যে রিয়ার সেন্সার তাতে আপনি ওআইএস আর ইআইএস দুটোরই অপশান আপনি দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা লাস্টবারের মতো এবার আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 6 128GB আর 8 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে রিয়েলমি 10 Pro Plus কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো এখনও পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি, এই যে হোল রিয়েলমি 10 সিরিজটা এই নভেম্বর মাসে সর্বপ্রথম লঞ্চ হবে ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশ, পাকিস্তান, মানে সর্বপ্রথম এই জায়গায় এটা লঞ্চ হবে, তারপর চীন বা ইউরোপের মার্কেটে এটা লঞ্চ হবে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 20 থেকে 22,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরে নিন বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 26 থেকে 28,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 20,000 টাকা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন 20,000 টাকার হিসাবে আমার মতে মনে হয় ফোনটা খুবই ভালো হবে, কেননা প্রথমে তো এর ডিসপ্লেটা খুবই ভালো, আগেরবারও ভালো ডিসপ্লে ছিল, এবারও ডিসপ্লেটা আরও একটু আপডেট করা হবে, তো ওই হিসাবে ডিসপ্লেটা খুবই ভালো। প্রসেসর একদম নতুন ডাইমেনসিটি 1080, মানে ওরও পারফরমেন্সে কোনো ধরনের প্রবলেম হবে না। ক্যামেরার দিক থেকে লাস্টবারে আপনি পেয়েছিলেন সোনি IMX766 সেন্সার, যেটা অবভিয়াসলি খুবই ভালো। এবারও সেম সেন্সার থাকবে, কিন্তু ভিডিওগ্রাফিতে থাকবে OIS আর EIS-এর অপশান, তাছাড়া UFS 3.1 স্টোরেজ, 80 ওয়াটের চার্জার, আর এত কিছু স্পেসিফিকেশান আপনি পাবেন 20 থেকে 22,000 টাকার মধ্যে। তার মানে এই জায়গায় আমি যদি আমার নিজের ওপিনিয়ন দিই, তো অ্যাকর্ডিং টু লিক্স ইন্ডিয়ান মার্কেটে যদি এই স্মার্টফোনটা 20 থেকে 22,000-এর মধ্যে আসে, আমার মতে মনে আপনার নিয়ে নেওয়া উচিত। কিন্তু যদি তার বেশিতে লঞ্চ হয়, তাহলে আপনি মনে রাখবেন যে সেলের সময় এই মুহূর্তে 23,500 টাকায় পোকো A4 5G এমনি অ্যাভেলেবেল হচ্ছে উইদাউট কোই কার্ড অফার। তো আপনাদের জন্য ওই স্মার্টফোনটা তাহলে বেটার অপশান হবে। তো এই জন্য ভিডিও লাস্ট আমি আপনাকে আবার বলছি, যদি এই স্মার্টফোনটা 20 থেকে 22,000 টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেট অথবা বাংলাদেশে 26 থেকে 28,000 টাকার মধ্যে যদি লঞ্চ হয়, তাহলে আপনার এটা নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি 10 Pro Plus বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।